আসসালামু আলাইকুম। আমি সাকিব। আমি বর্তমানে আছি দক্ষিণ কোরিয়াতে। বুসান শহরের দংই ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে। আ তো আজকে আপনাদের সামনে এসেছি অ্যা আমার এক ছোট ভাইকে নিয়ে। তো ওর ব্যাচেলরের ১ম সেমিস্টার। ও এসেছিল ইএপি প্রোগ্রামে। তো আজকে আমরা ওর জার্নিটা শুনবো। তো আকিব, ১ম এ তুমি তোমার সম্পর্কে বলো। তোমার নাম কি? কোন ভার্সিটিতে এসেছো? আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আকিব মিয়া, নিকনেম আকিব। তো আমি আছি বর্তমানে ইনজে ইউনিভার্সিটিতে গ্লোবাল বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামে। হুম, হুম। তুমি তো আ দক্ষিণ কোরিয়াতে এসেছিলা আ ইএপি প্রোগ্রামে, রাইট? জি। তুমি ব্যাচেলরে না এসে ইএপি তে কেন? দেখেন, ব্যাচেলরে নিয়ে এসে ইএপিতে তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে সাউথ কোরিয়াতে ডি2 ভিসা, যেটা হুম, ব্যাচেলর বলে আরকি। হুম, হুম, তো ডি2 ভিসাটা পাওয়াটা খুব একটা রেয়ার বিষয়। তার কারণ হচ্ছে ডি2 তে সামথিং অনেক ঝামেলা হয়েছে আগে ফেক ডকুমেন্টের কারণে। তো এখন ডি2 ভিসাটা অনেক রেয়ার। যার কারণে ইএপিটা একটা আ ধো ধরতে পারেন শর্টকাট ওয়ে, হুম, যে হুম, খুব সহজেই যাতে ভিসাটা পাওয়া যায়। এইজন্য আরকি হুম। ইএপিটা চুজ করা। আসলে মাঝে বিশেষ করে গত সেমিস্টার থেকে অ্যা দক্ষিণ কোরিয়াতে বিশেষ করে আমাদের ডিরেক্ট ব্যাচেলর প্রোগ্রামে ভিসাটা রেশিওটা অনেক কমে গেছে। ভিসা পার্সেন্টেজ খুবই কম। এই কারণেই এখন বর্তমানে মেক্সিমাম স্টুডেন্টই ইএপি প্রোগ্রাম দিয়েই শুরু করছে বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দিয়ে শুরু করছে। তো তোমার ইএপি তে আসার পরে তোমার এখানে ইএপি প্রোগ্রামটা কত দিনের ছিল? আমার মূলত ইএপিটা ছিল আ ডিসেম্বর ইনটেক থেকে। তো আমার ডিসেম্বরের ২৬ তারিখ আমরা আসি। বাট আমাদের ইনটেক শুরু হয়েছিল ডিসেম্বরের ২২ তারিখ থেকে। হুম, হুম, তারপরে ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত ক্লাস হয়। তারপর একটা ছুটি ব্রেক থাকে। আর মার্চ ইনটেকে আমরা মেইন ডিরেক্ট ব্যাচেলরে এনরোল হই আরকি। হুম, হুম। তোমার ইএপি তে আসার জন্য কি কোনো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ছিল? অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট না, আইএলটিএস রিকোয়ারমেন্ট, যেটা ম্যান্ডেটরি সবারই থাকে এই তো। হুম, হুম, বাট ল্যাঙ্গুয়েজটা কেএলপি ছাড়া ঐরকম রিকোয়ারমেন্ট লাগে না। হুম, হুম। তোমাদের ইনজেতে সর্বনিম্ন আইএলটিএস এর রিকোয়ারমেন্টটা কত? আমরা যখন আসছিলাম তখন মিনিমাম 5.5 থাকলে অ্যাকসেপ্ট করতো। বাট রিসেন্ট টাইমে যে যারা এসছে আরকি, মার্চ ইনটেকে যারা এসছে, তাদের অনেকের 6 পর্যন্ত থাকার পরেও কিছু ফাইল রিজেক্ট হয়েছে। বাট কিছু স্টুডেন্ট আবার ভিসাও পেয়েছে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ইন্টারভিউ এর উপর, হুম, তার হুম। ব্যাকগ্রাউন্ডের উপর, সবকিছু বাট একসাথে। ভার্সিটির মিনিমাম চাই 5.5। জি, 5.5। তোমার ইএপি প্রোগ্রামটা তোমাদের কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ করার জন্য কোনো সহযোগিতা করছে কিনা? জি, অ্যাকচুয়ালি অবশ্যই ইএপিটা সহজ করেছে। তার কারণ হচ্ছে যে ইএপি হচ্ছে অ্যাকচুয়ালি মেইনলি ইএপিটা বেস করা হয় টপিক লেভেলের উপরে। হুম, হুম, তো নরমালি টপিক 4 পর্যন্ত জানলে এটা এনাফ হয় কোরিয়ান ল্যাঙ্গুয়েজের জন্য। তো এইখানে যারা ৬ মাসের জন্য ইএপিতে আসে তাদের মূলত টপিক 2 পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করে ইউনিভার্সিটি। বাট এটা ডিপেন্ড করে যে স্টুডেন্ট কতটুক অ্যাডপ্ট করছে তার মধ্যে। হুম, হুম। তো আমাদের টপিক 1 পর্যন্ত ক্লিয়ার করানোর চেষ্টা করেছিল প্রফেসর। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি টপিক 1 পর্যন্ত ক্লিয়ার হয় আরকি। আচ্ছা। তো ইএপি যখন তোমার তো শেষ হয়ে গেছে অলরেডি। জি। ইএপি শেষ করে ব্যাচেলরের উঠার তোমাদের প্রসেসটা কেমন ছিল? অ্যাকচুয়ালি ইএপিটা এইখানে একটা জাস্ট বলতে পারেন যে ভার্সিটি একটা এম্বাসি সাথে একটা ট্র্যাপ খেলে আরকি। মানে আপনি যখন ইএপির ভিসা আপনি পেয়ে যাবেন, বিন পেয়ে যাবেন, তখন এটা অনেকটাই সিওর থাকে যে আপনি ঠিক ব্যাচেলরের জন্য এনরোল হয়ে গেছেন। হুম, হুম, বাট এইখানে কিছু বিষয় থাকে, ব্যাচেলর এনরোল হওয়ার আগে কিন্তু ইএপি শেষে আপনার একটা ইন্টারভিউ হয়। হুম, আ হুম, এটা মূলত ইন্টারভিউ হয় ব্যাচেলরের জন্য। হুম, তো হুম, এই ইন্টারভিউটা যদি আপনি ইংলিশে ক্লিয়ার করতে পারেন, তাহলে আপনি এখন যেতে পারবেন। নরমালি বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্ট আছে তারা সবাই ক্লিয়ার করে ফেলে। কারণ সকলে আইলটিএস দেওয়া থাকে। হুম, হুম, বাট আমাদের লাস্ট ইনটেকে আমাদের ব্যাচের কিছু নেপালি স্টুডেন্ট ছিল যারা এটা ক্লিয়ার করতে পারেনি। তো ওদেরকে আবার ইএপিতে রাখছে। তো এইখানে ডিপেন্ড করে যে ওই জাস্ট নরমাল একটা ইন্টারভিউ, ওটা ক্লিয়ার করতে পারলে এনাফ। হুম, হুম, হুম। তো তোমাদের ইএপি থেকে ব্যাচেলরে ওঠার জন্য কি কোনো এক্সাম হয়? বা এটার ক্ষেত্রে জি, কি কোনো একটা ইএপি প্রোগ্রাম শেষ হলে একটা এক্সাম হয় নরমালি। আর এই এক্সামের সাথে আপনার ক্লাসের অ্যাটেন্ডেন্স মার্কটাও এড থাকে। ২ টা একসাথে একটা রেজাল্ট দেয়। এই রেজাল্টটা কি কোনো সময় ইয়ে করে, ইফেক্ট হ্যাঁ, পড়ে কিনা? অ্যাটেন্ডেন্সটা মূলত এখানে ইফেক্ট ফেলে। যদি আপনার অ্যাটেন্ডেন্স খুবই বাজে থাকে 70 র নিচে, তাহলে ভার্সিটি একটু ঝামেলা করে আরকি মেইন প্রোগ্রামে যাওয়ার তো জন্য। বলা যায় যে ইএপিটা
শেষ করে যারা যদি নিয়মিত ক্লাস থাকে, উপস্থিতি জি, থাকে, জি, জি। তাহলে সেই ক্ষেত্রে ব্যাচেলরে তার জন্য জি, ওঠাটা জি, জি, জি। খুবই ইজি হয়ে যায় ব্যাপারটা। জি। আচ্ছা, ইএপির সময় আর তোমাদের তো যেই কেমন খরচ ছিল তোমাদের ইয়েতে? যেহেতু তোমরা তো ভার্সিটিতে একটা টিউশন ফিটা অগ্রিম পেমেন্ট করে আসো। জি, জি। তো এখানে আসার পরে তোমাদের কেমন খরচ হয়? ভার্সিটিতে আপনার এটা তো ডিপেন্ড করে যে আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী বা ইএপি, যেমন বললাম যে আমি ইএপি কিন্তু ২ রকমের হয় নরমালি। হুম, হুম। যে যারা সেপ্টেম্বরে আসবে, যারা মার্চে আসবে তাদের ৬ মাসের ইএপি হবে। বাট যারা জুনে আসবে আর ডিসেম্বরে আসবে তাদের কিন্তু অলমোস্ট ২.৫ মাস মতো ইএপি হয়। তো ৩ মাসের ইএপি প্রোগ্রাম থাকে, বাট ক্লাস হয় হয়তো ২.৫ মাস বা ২ মাসও টেকে না। হুম, হুম। তো এটা ডিপেন্ড করে আপনি কতদিনের জন্য আসছেন ইএপিতে। তো সেই অনুযায়ী যেটা ইএপির একটা টিউশন ফিস হয়। আর ডিপার্টমেন্ট অনুযায়ী তো ভার্সিটির ডিফারেন্ট টিউশন ফিস হয়। হুম, হুম, হুম। এটা গেল তোমাদের ইএপির একটা জি, খরচের জি। ব্যাপার। তো ইএপিতে তোমাদের পড়াশোনাটা কঠিন ছিল না ব্যাচেলরে কঠিন? কি উম মনে হয়? পড়াশোনার প্রেশারটা মেইনলি কোনটায় ভালো বেশি? আমরা বাংলাদেশে যারা বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছি, আমরা বাংলাদেশে এসএসসি, এইচএসসি পাস করতে যে প্যারাটা নিয়েছি, আমি ব্যাচেলরে আসার পরে মনে হয়নি যে আমি হয়তো ব্যাচেলর এতটা ইজি হবে। ইয়েস, ইয়েস। মানে আমরা যেই ফেজ গুলা পার করার ছিল ওগুলা করে ফেলেছি অলরেডি। ব্যাচেলর খুব একটি হ্যাঁ, হ্যাঁ। আসলে কোরিয়াতে পড়াশোনাটা ওই লেভেলের হার্ড না। যদি কেউ জি। রেগুলার ক্লাসগুলা করে অ্যাটেন্ড থাকে জি, এইখানে তো ঐরকম। আপনার ধরেন যে মেইন মার্কটা থাকে রেগুলার ক্লাস অ্যাটেন্ডেন্স এর উপর। আবার ক্লাসের মধ্যে যে কুইজ গুলা হবে কুইজের উপর মার্ক থাকে। তো মোটামুটি সবগুলা ইউনিভার্সিটি এইরকম কালচার আরকি। ইউরোপিয়ান বলেন আর ইউকে, ইউএসএ সবগুলা ভার্সিটি এমনই হয়। হুম, হুম। আ ব্যাচেলরটা জাস্ট ক্লাসের পড়াটা ক্লাসে একটু ঠিকমতো মনোযোগ দিয়ে লেকচার গুলা কমপ্লিট করলেই হয়ে যায় ইনশাআল্লাহ, ভালো একটা সিজি পাওয়া যায়। হুম, হুম, হুম। আচ্ছা, এবার আসি তোমার আ খরচের ব্যাপারটা বা ইনকামের কাজের ব্যাপারটা। জি, তো তোমাদের আ মান্থলি কেমন খরচ হতো তোমাদের? তুমি তো হচ্ছে ডর্মে থাকতা ইএপি প্রোগ্রাম জি, জি, চলাকালীন। জি। তো তখন তোমাদের কেমন খরচ আসতো? আ আমরা যখন ডর্মে ছিলাম তখন আমাদের ডর্মের ফিটা বাংলাদেশ থেকে দিয়ে আসা লেগেছিল। হুম, যেটা মান্থলি প্রায় ২,৪০,০০০ মতো ছিল। তো এটা বা ডর্মে কেউ যদি থাকে তো ডর্মে দিয়ে আসা লাগে বাংলাদেশ থেকে। আবার আপনি যদি বাইরে গোশিউন বলেন, গোশিউন বলতে এই যেগুলো বাংলাদেশে আমরা হোস্টেল বলি আরকি। হুম, হুম, হুম। হোস্টেল টাইপের কিছু জায়গা থাকে। গোশিউনে থাকলেও আপনার ২,৪০ থেকে ৭০ এর মধ্যেই বাজেট হয়। কেউ আবার মোটেলে থাকে, ওটার রেঞ্জ একটু বেশি। হুম, আর হুম, বাসা ভাড়া নিয়ে থাকলে আরেকটু কমেই হয় আরকি। ২,০০,০০০ এর মধ্যে হুম। আপনার সবকিছু কমপ্লিট হয়ে যায়। আর খাবার-দাবারের খরচটা হচ্ছে আমার পার্সোনালি মনে হয় যে ১,৫০,০০০ হলে একটা পারসন ১ মাসের জন্য এনাফ। হুম, হয়তো বেশিই হয়ে যাবে, অনেক উল্টাপাল্টা বেশি। খরচ না করলে ১.৫ লাখের মধ্যে উল্টাপাল্টা হয়ে খরচ যাবে না করলে ইনশাআল্লাহ। ১,৫০,০০০ এনাফ আরকি হুম, হুম। খাওয়া-দাওয়ার জন্য। আচ্ছা, সবাই কি ইএপি থেকে ব্যাচেলরে উঠতে পারে? আমি ১ম এই যেমন বললাম যে ইএপি থেকে ব্যাচেলরে আমাদের ডিপার্টমেন্টে মানে আমাদের ইনটেকেরই ২-৩ জন অলরেডি নেপালি স্টুডেন্ট ছিল, যারা উঠতে পারেনি। তার কারণ ছিল ওদের ইংলিশ এতটাই বাজে ছিল যে ওরা যে ইন্টারভিউটা হয়েছে নরমাল ইন্টারভিউ ওটাও ক্লিয়ার করতে পারেনি। তো আপনি যদি আইএলটিএস দিয়ে থাকেন তাহলে আই হোপ আপনার জন্য সহজ সমস্যা হবে। হবে হুম, না। হুম। কজ এইখানে একদম নরমাল বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করে। এগুলো অ্যানসার দিতে পারলে আচ্ছা, হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা ইনকামের ব্যাপারে ছিলাম বা খরচের ব্যাপারে। জি। তো ইএপিতে অ্যা থাকার ইয়েতে তোমার রানিং থাকা অবস্থায় কাজের সুযোগটা কেমন থাকে? কাজ করার সুযোগ পাও কিনা তোমরা? ইএপিতে নরমালি কাজ করার সুযোগটা একটু কমই থাকে। তার কারণ হচ্ছে ইএপিতে আপনার ৫ দিন ক্লাস থাকবে সপ্তাহে। হুম, হুম। আর আপনি উইকেন্ড পাবেন শুধু শনিবার আর রবিবার। হুম, তো হুম। নরমালি আপনি যখনই জবে যাবেন, জব আপনাকে হয় ৪ দিন করতে হয়, না হয় ৫ দিন করতে হয়। এমন টাইপেরই জব বেশি থাকে। হুম, হুম। তো ইএপিতে পড়াকালীন জবের সুযোগ একটু কম। তবে নাই বললেই না, আপনি চাইলেই জব করতে পারবেন একটু বিশেষ মাথা করে খাটিয়ে লিগ্যাল হলেও। জবগুলা একটু কঠিন হয়ে যায় করা। জি, লিগ্যাল জব একটু হুম, কঠিন। আর আর এমনিতেই তো ইএপিতে কাজের সময় তো তোমরা ওয়ার্ক পারমিট পাও না, না। তবে ইএপিতে তো আপনার ওয়ার্ক পারমিট পাবেও না। হুম, হুম, হুম। তো যারা ইএপি প্রোগ্রামে আসতে চায়, তাদের জন্য তোমার একটা পরামর্শ দাও। আ অ্যাকচুয়ালি যারা ইএপি প্রোগ্রামে আসতে চায়, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে, আপনারা জুন ইনটেক অথবা ডিসেম্বর ইনটেক চুজ করবেন। তাহলে আপনার ইএপির টাইমটা অনেক শর্টেজ হয়ে যাবে। হুম, হুম, কজ উইকলি ৫ দিন কাজ করলে আ আমরা নরমালি যারা বাইরে বাংলাদেশ থেকে বাইরে আসি, কি জন্য আসি? যে এটলিস্ট নিজের স্টাডি খরচটা নিজে বেয়ার করার জন্য। হুম, যে হুম, বাংলাদেশে চাইলেও তো প্রাইভেট ভার্সিটিতে পড়তে পারতাম। বাট
ওটা ছেড়ে আমরা যখন বাইরে আসি একটা বেটার লাইফস্টাইল সবকিছুর জন্য, তো আমরা বাইরে এসেও যদি বাসা থেকে আবার টাকা নিয়ে আসি, তো আর বাইরে এসে বাসা থেকে টাকা নিয়ে এসে চলাও তো সম্ভব না। সম্ভব না। তো ওই জাস্ট সেপ্টেম্বর বা না সরি জুন বা জুন ডিসেম্বর ইনটেক ধরলে তাহলে আপনার ইএপির টাইমটা শর্টেজ হবে কম হয়। 2.5 থেকে 3 মাসের মধ্যে। 3 মাসে আপনার ইএপি শেষ, আপনি এই 3 মাস 2 মাই ল্যাঙ্গুয়েজ শিখেন। হুম। জাস্ট একটাই কথা যে আপনি সাউথ কোরিয়াতে বাঁচতে হলে আপনার ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কারণ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কি পরিমাণ জিনিস আমরা যখন ল্যাঙ্গুয়েজের তুমি হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য এমন কোনো ঘটনা আছে যে তুমি খুবই ইয়েতে পড়ছো, খারাপ সিচুয়েশনে পড়ছো, বা ল্যাঙ্গুয়েজের গুরুত্বটা তুমি বুঝতে পারছো যে আমার খারাপ খুবই জানা প্রয়োজন? খারাপ সিচুয়েশন বলতে দেখেন আমার শুরু থেকে যেমন সাউথ কোরিয়া, মানে আমি জাস্ট ভাবতাম যে হ্যাঁ আমি বাইরে যাব, বাট হুম, আমি হুম, যে সাউথ কোরিয়া আসব, আমি শুনেছিলাম যে জাপানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার খুবই বাজে, হুম, সেজন্য আমি জাপানকে দূর করে সাউথ কোরিয়াকে চুজ করেছিলাম। হুম, তো হুম, সাউথ কোরিয়াতে আসার পর আমি জাস্ট এয়ারপোর্টে নামার পর যখন এয়ারপোর্টে আমার পাসপোর্ট ওরা ভিসা দেখতে চায়, হুম, তো হুম। ওরা এটা হাঙ্গুকে তখন কিভাবে বলছিল আমি ঠিক মনে নাই, তবে আমি ওর সাথে ইংলিশে বারবার কমিউনিকেশন করতে যাই, বাট আমার কথা হচ্ছে এয়ারপোর্টে রিসেপশনিস্ট, তো উনি কি জন্য বা ইমিগ্রেশন অফিসার কি জন্য ইংলিশ বলতে পারবে না, আমি যে এটা বুঝতে পারি না যে ও অ্যাটলিস্ট ওরা তো ইংলিশ বলার কথা। আহ, এইরকম ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার একটা নিজের একটা খুবই এই মজার ঘটনা ঘটছে। আমি যখন কোরিয়াতে আসি, জি প্রথম এয়ারপোর্টে নামি, আমার ব্যাগে আমার প্রাথমিক কিছু মেডিসিন ছিল। জি তো এইটা কোনো কারণে হচ্ছে ইয়ে হয়েছে, ওদের স্ক্যানিং এ ধরা পড়ছে। তো আমার ব্যাগটা আটকাইছে। তো আমি ব্যাগ আনতে যাওয়ার পরে জাস্ট ওকে আমি আমি বুঝতে পারছি যে ও ইংলিশ ভালো বুঝে না, বাট মেডিসিন ওয়ার্ডটা আমি ওরে বলি। ইমিগ্রেশন অফিসার মেডিসিন ওয়ার্ডটা বুঝতে পারে না, ওকে আমার ট্রান্সলেশন করে বোঝাইতে হয়েছে। তো তার থেকে বড় কথা হচ্ছে বাজারে যখন আমরা যাই, যখন ফার্স্ট টাইম ল্যাঙ্গুয়েজ টোটালি জানতাম না, বাজারে যখন যেতাম ধরেন শাকসবজি কিনছি, এখন সবজিটার দাম শুধু ট্রান্সলেট করে শুনেছি ইগো অলমায়, অর্থ হচ্ছে এটার দাম কত, তো ইগো অলমায় বলতাম, তারপরে তখন ও যখন আবার রিপ্লাই দিত বুঝতে পারতাম না, ক্যালকুলেটরটা খুলে আগাই দিতাম, ও ক্যালকুলেটরে টিপে দিত, আমরা ওটা দেখেই তখন দামাদামি করতাম, আমরা হ্যাঁ, আবার যেটা দাম বলতাম ওটা ক্যালকুলেটরে দিতাম। তো কোরিয়াতে যারা আসতে চান, তো বুঝতে পারছেন যে এখানে ল্যাঙ্গুয়েজের ইম্পর্টেন্সটা কি পরিমাণ। এখানে আসলে ল্যাঙ্গুয়েজের গুরুত্বটা খুবই বেশি। তো যাদেরই আসার ন্যূনতম প্ল্যান আছে কোরিয়াতে আসার জন্য, তো তাদের প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত ভাষা শিখাটা। জি কারণ এখানে ভাষা শিখা ছাড়া লাইফ লিড করা বা একটা ভালোভাবে চলাফেরা করা খুবই ডিফিকাল্ট। যারা আছে বর্তমানে, আমার মনে হয় 99 কি অলমোস্ট 100% স্টুডেন্ট বলবে যে এখানের মেইন ব্যারিয়ারটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কি বলো আকিব? এখানে আপনার ভাইয়া সিজিও ম্যাটার করে না খুব একটা, হুম, আপনার হুম, কাছে যদি টপিক থাকে, ধরেন আপনি আর আপনার ফ্রেন্ড আপনার ব্যাচেলর শেষে জবের একটা ইন্টারভিউতে গেছেন, আপনার ফ্রেন্ডের ধরেন যে 4.20 সামথিং সিজি আছে, হুম, হুম, আপনার ধরেন 3 সিজি আছে, বাট আপনার টপিক 4-এর একটা সার্টিফিকেট আছে মানে ল্যাঙ্গুয়েজের যেটা, হুম, বাট হুম, আপনার ফ্রেন্ড টোটালি ধরেন হাঙ্গুক জানে না বা টপিক অন আছে, হুম, হুম। ওই কোম্পানি অবভিয়াসলি আপনাকে হায়ার করবে। হ্যাঁ, এখানে আসলে ল্যাঙ্গুয়েজটার জব প্রায়োরিটির ক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে যারা ভাষা জানে তারাই জবটা ইজিলি পায়, প্লাস তাদের গুরুত্বটা একটু বেশিই দেওয়া হয়। স্যালারি বেশি, হুম, হুম। স্কোপ বেশি, সবদিকেই, সবকিছুই সবদিকেই। বেশি আপনার। হুম, হুম, সবদিকেই। তো ঠিক আছে। তোমার জার্নিটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। জি, আ আশা করি আবার সামনে কোনো এক লাইভে আকিব আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনারা যারা আ ভিডিওটি দেখছেন, আশা করি আ এই তথ্যগুলা থেকে উপকৃত হবেন। প্লাস যদি কেউ আসতে চান, তো সেই ক্ষেত্রে এখান থেকে ইনফরমেশন গুলা নিতে পারেন। আর আসার জন্য ইচ্ছা থাকলে অবশ্যই ভাষাটা শিখে আসুন। কারণ এখানে ভাষার গুরুত্বটা আ খুবই অপরিসীম বলা যায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।